ইংলিশ গ্রামার কাকে বলে? বেসিক ইংরেজি গ্রামারের সেন্স তোমার আছে কিনা? যদি বেসিক ইংরেজি গ্রামারের সেন্স না থাকে তাহলে তুমি পরবর্তীকালে ইংরেজি পারবে না। আমি ছোট্টদের তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম, তা দেখি তোমাদের মধ্যে বেসিক সেন্স কতটা আছে। প্রথম প্রশ্ন ছিল ইউ ড্যাশ ইমপ্রুভ ইয়োর ভোকাবুলারি। তোমরা অনেকেই আছো যে ভোকাবুলারি বানান পারো না, সুতরাং বেসিক নলেজ মানে বেসিক কিছু জিনিসের বানানটাও মুখস্থ রাখতে হবে। যেমন আমি যদি তোমাদেরকে বলি কলাম বানান কি, কলাম পংক্তি, কলাম বানান COLUMN, তাই না? কমিটি বানান কি COMMITTE। আবার বলছি COMMITTE। খুব ইন্টারেস্টিং হতে চলেছে ক্লাসটি, মন দিয়ে দেখো। বেসিক জিনিস ইংরেজির কি কি আছে। প্রথম বেসিক পয়েন্ট কি বললাম, বানানটাও তোমাকে কিন্তু বেসিক থেকেই শিখতে হবে, কারণ ইংরেজির জান হলো ইংরেজির বানান, অবশ্যই ইংরেজি গ্রামার এবং ইংরেজি একা লেখার দক্ষতা। তাহলে এখানে ইউ ড্যাশ ইমপ্রুভ ইউর ভোকাবুলারি এর মোডাল ভার্ব, আমরা জানি অক্সিলিয়ারি ভার্বের মধ্যে বি ভার্ব, হ্যাভ ভার্ব আর মোডাল ভার্ব, তাই না? তাহলে মোডাল ভার্ব এখানে কি বসবে বাবু? এখানে যারা যারা তোমরা লিখছো, দেখো আমি তো ক্লাস 9 থেকে আসলে অনলাইন ক্লাসেস পড়াই, 9, 10, 11, 12। বহু ছেলে মেয়েরা আমায় রিকোয়েস্ট করে স্যার ছোট থেকে শুরু করুন। তাই ছোটরা তো অতটা অনলাইনে অতটা বেশ পোক্ত নয়, তো নেক্সট ইয়ার ট্রাই করবো। ইউ ড্যাশ ইমপ্রুভ ইউর ভোকাবুলারি, এখানে উত্তর হবে ইউ মাস্ট ইমপ্রুভ ইউর ভোকাবুলারি। যদি কেউ এখানে ভুলবশত শুড লিখে দেয় তাতে কোনো সমস্যা নেই। শুড মানে কিন্তু উচিত। কার খাতা এটা বাবু? এটা কার খাতা? শুড মানে উচিত। ক্লিয়ার? আচ্ছা, আই ড্যাশ ড্রাইভ ওয়েন আই ওয়াজ ইয়াং। আচ্ছা, যখন আমার অল্প বয়স ছিল তখন আমি গাড়ি চালাতে পারতাম না বা পারতাম, দুটোর একটা। আমি যখন অল্প বয়স ছিল তখন আমি গাড়ি চালাতে পারতাম না বা পারতাম, তাহলে পারতাম, তাহলে ইংরেজিতে কি হচ্ছে? কুড। তোমরা অনেকেই করেছো ক্যান, তোমরা এটা লক্ষ্য করে দেখবে না এখানে ওয়াজ আছে, সুতরাং পাস্ট টেন্সের কোনো ঘটনা বলছে। তাহলে বেসিক সেন্স মানে তোমাকে প্রতিটা প্রশ্নের মানে তুমি বুঝতে পারছো কিনা। তুমি না বুঝে গ্রামার কখনো করতে পারবে না। একটা ভয়েস চেঞ্জ করতে গেলেও একটা ভয়েস চেঞ্জের মানে তোমাকে জানতে হবে। তোমরা আমায় বলবে বেসিকে তুমি কত পাচ্ছ, টোটাল 40 মার্কসের একটা এক্সাম ধরে নাও। দে মেড আ প্ল্যান এর ভয়েস চেঞ্জ, ছোটবেলায় তোমরা এটা পারবে। দে মেড আ প্ল্যান, অনেকেই এই মেডের বা যদি এটাকে মেক দিতাম, অনেকেই মেকের V3 মেকেড করে, MAKED, তাই না? মেক, মেড, মেড, অর্থাৎ ভার্বের ফরমেশন গুলো মুখস্থ করতে হবে। এই ভার্বের ফরমেশনের মধ্যে দু রকম ভার্ব আছে, একটা রেগুলার ভার্ব আর একটা ইরেগুলার ভার্ব। কি ভার্ব বললাম বাবু? রেগুলার ভার্ব আর একটা ইরেগুলার ভার্ব। রেগুলার ভার্ব কোনগুলো? যেগুলো মানে স্বাভাবিকভাবেই ইডি যুক্ত করেই চেঞ্জ করা যায়, যেমন ওয়ান্ট, ওয়ান্টেড, ওয়ান্টেড, তাই না? তারপরে তোমায় বললাম যে সে, সেইড, সেইড, দেখো ইডি বা ডি যুক্ত করে হচ্ছে। কিন্তু যদি আমি তোমায় বলি সি, তাহলে সি সটা আলাদা, সিনটা আরো আলাদা, তাই না? তাই তো? তাহলে এগুলোকে বলা হচ্ছে তখন ইরেগুলার ভার্ব। আচ্ছা, তাহলে দে মেড আ প্ল্যান এর ভয়েস চেঞ্জ করলে কি হবে? এ প্ল্যান, কত সহজ, ওয়াজ মেড বাই, বাবু বলো, বাই দেম। ইউ আর ট্রাইং আ নিউ ডিশ, এ নিউ ডিশ, একটা ডিশ বলে ইজ লিখলাম, আইএনজি আছে বলে বিং লিখলাম, আর এই ট্রাইড আই ওয়াইটা এখানে কি হয়ে যায় বাবু? আই হয়ে যায়, ট্রাইড বাই
ইউ। এখানেও তোমাদের অনেকেরই ভুল হয়েছে। দে আর রিটার্নিং, ছোটবেলা থেকেই আর্টিকেল প্রেপোজিশনের উপরে জোর দিতে হবে। তারা ফিরছিল একটি উৎসব থেকে, সুতরাং থেকে হলে কি হয়, দে ওয়ার রিটার্নিং ফ্রম আ ফেস্টিভ্যাল বা দে আর রিটার্নিং, ফিরছে। শি ওয়াজ ফন্ড, আচ্ছা ফন্ডের মধ্যেই প্রেপোজিশন বসে আছে। ফন্ড এফ ও জাস্ট উল্টে লেখো ও এফ। যেমন সাফারিং এর পরে কি বসে, ফ্রম বসে, সাফারিং ফ্রম। অ্যাডিক্টেড এরপরে কি বসে, টু, কারণ আমি বলেছি টি এর উপরে জোর পড়ছে বেশি। যারা একটুখানি বেসিকটা বুঝে যাবে, যেমন ধরো তোমাদের গাইঘাটা বয়েজে এবং গাইঘাটা গার্লসে প্রতি বছরই যারা ইংরেজিতে সর্বোচ্চ নাম্বার পায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে, তারা প্রত্যেকে আমার স্টুডেন্ট ঈশ্বরের আশীর্বাদে, তারা ভালোবাসে আমায়। এর প্রধান কারণ তারা বেসিক থেকে অর্থাৎ ছোট থেকেই এই জায়গাটাই মন্দিরটিতে তৈরি। তোমরা প্রত্যেকেই পারবে, আমি বারবার করে বলছি প্রত্যেকেই। আমি আজকে খুব ভালো লেগেছে, আমাদের আকাশ খুব সুন্দর পরীক্ষা দিয়েছে। আকাশের জন্য জোরসে ক্ল্যাপ হয়ে যাক। ও হয়তো তোমাদের মতো অনেকে হাইস্ট পাইনি, কিন্তু আকাশ আকাশের জায়গায় হাতের লেখা ইমপ্রুভ করেছে। আকাশ আকাশের জায়গায় কিন্তু একটু একটু করে পড়ছে। ভেরি গুড আকাশ, ভেরি গুড, ভেরি নাইস, খুব সুন্দর। আচ্ছা, এগুলোকে আমরা সিমিলি বলি। তোমরা ক্লাস 5, 6, 7 শিখেছো সিমিলি সম্পর্কে। তোমরা জানলে অবাক হবে, এই সিমিলি ক্লাস 11, 12 আছে। ক্লাস 11, 12 সিমিলি আছে, তখন একটু অন্যরকম ভাবে দেয়, তখন তাকে বলা হয় ফিগার অফ স্পিচ বা রেটোরিক্যাল ডিভাইস। শুনতে খুব কঠিন লাগছে না? হে বাবা, আবার কি এগুলো? একই জিনিস, সিমিলি। তাহলে শক্ত, শক্ত ইংরেজি কি, হার্ড। তাহলে অ্যাজ হার্ড অ্যাজ স্টোন। অনেকে অ্যাজ বিজি অ্যাজ কে, মৌমাছির মতন ব্যস্ত। মৌমাছির মতন ব্যস্ত, এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হয়, এগুলো মুখস্থ রাখতে হয়। বেসিক মানে বুঝতে হবে যে গ্রামারের কিছু কিছু পার্ট কিন্তু মুখস্থ রাখতে হয়, ভার্ব ফরমেশন, নমিনাল কম্পাউন্ড, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এগুলো। এবার ভেরি ফিউ ফুটবলার্স আর অ্যাজ স্কিলড অ্যাজ রোনাল্ডো ইন দ্য ওয়ার্ল্ড। আমরা সুপারলেটিভ ডিগ্রি করব, তাহলে প্রথমেই করতে পারি রোনাল্ডো is one of the most skilled, সবাই কিন্তু উত্তর লিখে নেবে, one of the most skilled footballers in the world। এটা গেল সুপারলেটিভ এসডি। এবার যদি এটা আমি সিডি করি তাহলে খুব সোজা, রোনাল্ডো is more skilled than many, অথবা কি লিখতে পারবে বাবুরা, আর খুব সুন্দর করে এই ডিগ্রি চেঞ্জ ক্লাস 12 পর্যন্ত আছে, সেম কনসেপ্ট। মোস্ট আদার ফুটবলার্স ইন দা ওয়ার্ল্ড, ঠিক আছে। শিমলা ইজ নট অ্যাজ কোল্ড অ্যাজ মানালি। মানালি ইজ কোল্ডার দ্যান কে, শিমলা। ঠিক আছে, উত্তরটা ভালো করে লিখে নাও। হোল এর সাফিক্স, প্রিফিক্স, সাফিক্স ছোট থেকেই বুঝতে হবে, ঠিক আছে। যেমন হোল এর সঙ্গে যদি আমরা সাম ইউজ করি তাহলে হোলসাম। আর তোমরা কেউ বলতে পারবে, কমেন্ট সেকশনে আমাকে জানিও, যে তাহলে আর কি নতুন শব্দ তৈরি হয় সাম দিয়ে? কেউ বলতে পারবে? বলো। হ্যান্ডসাম, ভেরি গুড। আর কেউ? আর কিছু নতুন শব্দ জানা থাকলে আমাকে জানিও। আচ্ছা, নিউট্রিশন, নিউট্রিশন হবে কি? ম্যাল নিউট্রিশন। আচ্ছা, ম্যাল দিয়ে আর কেউ কিছু বলতে পারবে? ম্যাল ফাংশন কি হয়? ম্যাল ফাংশন, ঠিক আছে। যদি এই ফ্যানটা খারাপ হয়ে যায় তখন এই ফ্যানটাকে বলবো ডিফাংক্ট। কি বলবো? ডিফাংক্ট, ঠিক আছে। ওয়াইফ এর প্লুরাল কি হবে? ওয়াইভস। ডিয়ার এর প্লুরাল কি হবে? ডিয়ার। এগুলো ছোট থেকে তোমরা জানলে অবাক হবে, বহু চাকরির পরীক্ষাতেও ডিয়ার এর প্লুরাল ভর দেয়, ঠিক আছে। তো ইংরেজি গ্রামারের কোনো ছোট বড় নেই, সব ক্লাস 1। আচ্ছা, ডিফারেন্ট কি হবে বাবু? আমরা জানি ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট মানে কিন্তু উদাসীন, জানো তো? ইনডিফারেন্ট, উদাসীন।
হোয়ার ডু ইউ লিভ, এখানে অ্যাডভার্বের তলায় দাগাতে বলেছে। অ্যাডভার্বের খুব সুন্দর সেন্স লাগবে, কারণ তুমি ছোটবেলায় অ্যাডভার্ব শিখলে পরবর্তীকালে তুমি ট্রান্সফরমেশন করতে গেলে অ্যাডভার্বিয়ালস তোমাকে জানতে হবে, ফ্রেজ করতে গেলে অ্যাডভার্ব জানতে হবে, ক্লজ করতে গেলে অ্যাডভার্ব জানতে হবে। অ্যাডভার্ব এখানে অ্যাডভার্ব কিন্তু হোয়ার। অ্যাডভার্ব অফ ইন্টারোগেটিভ আমরা ক্লাস 7-এ পড়েছি অ্যাডভার্ব অফ ইন্টারোগেটিভ, বাট অ্যাডভার্ব প্লেসও তুমি বলতে পারো, প্লেসের পরিবর্তে প্রশ্ন করেছে এজন্য হোয়ার এসছে। দিস ইজ এ নাইস পেন, ইট ইজ ইয়ার্স, এখানে কোন গ্রামার আসছে? পজেসিভ প্রোনাউন আর পজেসিভ অ্যাডজেক্টিভ। আমরা ছোটবেলায় পড়েছিলাম তাই না, পজেসিভ প্রোনাউন কোনটা, পজেসিভ অ্যাডজেক্টিভ কোনটা। সবসময় শেষে যেটা থাকে সেটা কিন্তু এস যুক্ত হয় তাই না, আমি শর্টকাটও বলে দিয়েছিলাম। আচ্ছা, এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, আ প্লেস ওয়্যার বুকস আর কেপ্ট, একটা জায়গা যেখানে বই রাখা হয় সেটাকে আমরা বুক শেলফ বলি, বুক শেলফ বলি। অনেকে লিখেছে লাইব্রেরি, তাও হবে, এতে কোনো সন্দেহ নেই। ওয়ান হু লাভস ম্যানকাইন্ড তাকে বলা হয় ফিল্যান্থ্রপিস্ট। ঠিক আছে, তাহলে দেখো কার কতগুলো হলো এই 20-তে, তারপরে আরো 20 নাম্বার দেখছি আমরা, লিখে নাও প্রত্যেকে, কিন্তু উত্তর লিখে নেবে, লিখে নাও। ছোটদের হি ডাইভড, কোন জায়গা থেকে কোন জায়গায়, অর্থাৎ বাইরে থেকে ভেতরে প্রবেশমান হলে সবসময় কি হয়? ঠিক আছে, তাহলে এখানে ডাইভড কি হবে বাবু? ডাইভড ইনটু হবে সঠিক উত্তর। ক্লিয়ার? হি ইজ, এখানে কি হবে? অ্যান ইলেক্টেড এমএলএ। অ্যান, যদি যদি এইটা না থাকতো, শুধু এমএলএ থাকতো, কি হতো? এ না, তখনও অ্যানই হতো, কারণ এমএলএ উচ্চারণ করতে গেলে এটা আসে, তখনও কিন্তু এই হতো। অ্যাডাল্ট, এরপরে কি হবে বাবু? অ্যাডাল্টহুড, তাই না? আচ্ছা, অ্যাডাল্টহুডের মতন এমন একটা শব্দ বলো যেখানে হুড হয়। চাইল্ডহুড আর কি? বয়হুড আর কি? ব্রাদারহুড। ভেরি গুড। ডিস্টার্ব, অনেকেরই ডিস্টারবেন্স বানান ভুল হয়েছে, BANCE, অনেকে তোমরা ENCE করে দিয়েছো। এইগুলোকে বলা হয় সিনটেক্স। ভীষণ ভালো করে ছোট থেকেই সিনটেক্সের নলেজটা কিন্তু থাকা প্রয়োজন, ভীষণ ভালো করে। তাহলে ইদার রাম অর হিজ সিবলিংস, আমি আগের দিনও বলেছি ইদার অর থাকলে খুব কাছ থেকে, যেটা কাছাকাছি আছে সেটাই ধরে আমরা এগোবো, অর্থাৎ আর প্রমিনেন্ট। ইচ অফ দ্য স্টুডেন্ট, যদি বাক্যে ইচ থাকে সেটা সবসময় কি হয় বাবু? এক বচন হয়। হি অ্যাক্টেড কি? বোল্ডলি, কারণ আমরা জানি ভার্বের পরে কিন্তু অ্যাডভার্বটাই বসবে। আচ্ছা, হি রানস, তাহলে ফাস্টলি না ফাস্ট? ফাস্ট, কারণ ফাস্টের অ্যাডভার্বই ফাস্ট। যদিও তোমরা কি জানো এর উচ্চারণ কিন্তু ফাস্ট নয়, এর উচ্চারণ ফাস্ট। কি বললাম শোনা? তাহলে এর উচ্চারণ কি? FIRST, এর উচ্চারণ ফাস্ট, এটার উচ্চারণ ফাস্ট। তাহলে এর উচ্চারণ কি? অব, আর এর উচ্চারণ কি? একদম ছোট থেকে জানো আমরা একটি শব্দ খুব ভুল উচ্চারণ করি, আমরা বলি এক্সারসাইজ। কি বললাম? এক্সারসাইজ, এটা এক্সারসাইজ নয়, এক্সারসাইজ। কি বললাম? EXERCISE, আমি যখনই বলবো এক্সার তখনই EXCER হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে এটা তো ভুল আর এটা সঠিক। এবার আসি, অ্যালাস হোয়াট আ নিউজ, এটা জানি আমরা ল্যাংচা বোধে চিহ্ন আছে বাবু, তাহলে এটা কি হবে? এক্সক্লামেটরি সেন্টেন্স হবে। শি সেড দ্য ট্রুথ, এটা আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। আচ্ছা, গুড মর্নিং, গুড মর্নিং, এটা অপটেটিভ সেন্টেন্স হবে। সেন্টেন্সের সম্যক ধারণা থাকতে হবে। তুমি কি রোজ খবরের কাগজ পড়ো? তুমি কি রোজ খবরের কাগজ পড়ো? তাহলে এর ইংরেজি হবে ডু ইউ রিড নিউজ পেপার ডেইলি? প্রত্যেকে কিন্তু উত্তর সহযোগে খাতায় লিখে নেবে। আজ আমরা সিনেমা দেখতে যাব, তাহলে আজ ইংরাজি টুডে,
আমরা উই শ্যাল গো টু সিনেমা। মেয়র হবে কি মেয়রেস, এর ফেমিনিন জেন্ডার করলে। ডিউক কি হবে ডাচেস, এর ফেমিনিন জেন্ডার করলে। আচ্ছা এখানে বলেছে দেয়ার লিখবে না ইট লিখবে? যদি ব্যক্তিগত না থাকে সবসময় মনে রাখবে দেয়ার। এখানেও একটি গ্রামার শিখতে হয়, ইন্ট্রোডাক্টরি দেয়ার বা ইন্ট্রোডাক্টরি ইট, মন দিয়ে লিখে নাও। এবার হি ট্রাইড হিজ বেস্ট, ফুল স্টপ, হি ফেইলড। আমরা জানি এগুলো কনজাংশন দিয়ে পূর্ণ করতে হয়। তোমরা কি জানো? ছোটরা একটু ভালো করে দেখে নাও তো কনজাংশনস কি কি আছে। তোমরা প্রত্যেকেই জানো বোধ হয়, ফ্যান বয়েজ, তাই না? ফ্যান বয়েজ মানে কি? এফ এ হয় ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো, তাই তো শোনা? এবার এই আমি তোকে কি বলেছি দিতে? হ্যাভ আই টোল্ড ইউ টু ডিস্ট্রিবিউট দ্য পেপার, টু কিপ ইউর মাউথ শাট অ্যান্ড সিট ডাউন? এবার এই কনজাংশনের অনেক রকম ভাগ আছে, তোমরা বড় হলে শিখবে কোনটা কিমিউলেটিভ কনজাংশনস, কোনটা অ্যাডভার্সেটিভ কনজাংশনস, কোনটা ইলেটিভ কনজাংশনস, কোনটা তোমার অল্টারনেটিভ কনজাংশন, সব কিন্তু এর মধ্যে থেকেই আসে। যাই হোক, এবার পরের গ্রামারে আসি। তাহলে এখানে হি ট্রাইড হিজ বেস্ট, সে তার সর্বোত্তম চেষ্টা করেছিল কিন্তু পারেনি। তাহলে শুধু মাঝখানে তুমি কি লিখলে? বাট। ইউ উড, এটাকে সংক্ষেপে লিখতে পারলে কি লিখবো? ইউ কমা ডি। আর হু ইজ, এটা সংক্ষেপে লিখলে আমরা কি লিখবো? হু কমা এস। এগুলোকে বলা হয় কন্ট্রাক্টেড ফর্ম অফ ভার্বস। এই কন্ট্রাক্টেড ফর্ম অফ ভার্বস এর কি সেন্স তোমাদের কাছে ক্লিয়ার আছে? জানতে হবে। ইউ ড্যাশ ওবে ইউর প্যারেন্টস, এটা হবে ইউ শুড ওবে ইউর প্যারেন্টস। কোথায় শুড বসে? যেখানে নৈতিক কর্তব্য বোঝায়। কি বোঝায়? কর্তব্য। তোমাকে তোমার বাবা মায়ের কথা শুনতে হবে, এটা আসলে আমাদের একটা নৈতিক কর্তব্য। দেখো বেসিক সেন্সে কত রকম গ্রামার পড়ছে। প্রথমত অক্সিলারি ভার্বের সেন্স লাগবে, তারপর তোমায় কিন্তু সিমিলি বুঝতে হবে, তারপর তোমার টেন্স বুঝতে হবে, সিনটেক্স বুঝতে হবে, মোডাল ভার্ব ভালো করে বুঝতে হবে, আর্টিকেল প্রেপোজিশন ভালো করে বুঝতে হবে, সেন্টেন্স ভালো করে শিখতে হবে, তোমায় কন্ট্রাক্টেড ফর্ম অফ ভার্ব শিখতে হবে, ফ্রেজ তোমার প্রিফিক্স সাফিক্স ভালো করে শিখতে হবে, ডিগ্রি ভালো করে শিখতে হবে, ভয়েস চেঞ্জ ভালো করে শিখতে হবে, ট্রান্সলেশন ভালো করে শিখতে হবে, তোমায় কত কিছু নতুন করে জানতে হবে। এগুলো খুব সহজে আমাদের ক্লাসেস দেওয়া আছে। আমি বারবার করে বলছি, ছোট থেকে ইংরেজি গ্রামারের প্রতি যত্নবান হও। আর যদি মনে হয় না এই বুড়ো বয়সে এখন কি করতে পারি, এখন কাজ একটাই, গ্রামার পুরো তুমি ফ্রিতেই শিখতে পারো ইচ্ছে করলে। তাছাড়াও আমাদের একটা গ্রামার ডাইজেস্ট কোর্স আছে, যেখানে 40টা ক্লাসেস আছে, যে কোনো পরীক্ষায়, চাকরির পরীক্ষার ক্ষেত্রে উপযুক্ত। যদি ওই 40টা ক্লাসেস তুমি ঠিকঠাক করে করতে পারো, তাহলে আশা করছি তোমার গ্রামার নিয়ে কোনো প্রবলেম নেই। সে তুমি ছোট হও, তুমি 12-এ পড়ো, তুমি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, সমস্ত ক্লাসে বেসিক টু অ্যাডভান্স গ্রামার তোমার কাছে একদম পোক্ত হয়ে যাবে। যাই হোক, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। তোমাদের প্রত্যেককে অনুরোধ করবো যে তোমরা খাতায় লিখে নেবে।